প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফারহান আলোপা। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টক আমাদের সাথে থাকবেন বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক হাসান। আসছে অর্থ বছরের সামাজিক নিরাপত্তার বরাদ্দ ফাঁকা টাকার 40% উপরে চলে যাচ্ছে পেনশনে, সুদ ভর্তুকি সহ 4টি খাতে। ফলে বছর ব্যবধানে কমছে প্রকৃত গরিব মানুষের জন্য মাথাপিছু বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন, করোনাকালে বেশি খরচের প্রয়োজন থাকার পরও তা আমলে নেয়নি সরকার। যদিও ঝুঁকি মোকাবেলায় 12,000 কোটি টাকা রাখা হলেও তা কাদের জন্য ব্যয় করা হবে তা নির্দিষ্ট করা হয়নি। ইকবাল হাসানের রিপোর্ট। প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ সঙ্গী করে বাঁচতে হয় উপকূলীয় এইসব মানুষকে। সমাজের পিছিয়ে পড়া অঞ্চল কিংবা বিশেষ সহায়তার উপযোগী বিবেচনা করা হলেও বাজেট বরাদ্দের বেলায় দেখা যায় না সেই প্রতিফলন। ফলে জীবনমানের উন্নয়ন তো দূরে থাক, খেয়ে পরে কোনো মতে বেঁচে থাকাই এখন যেন তাদের কাছে বড় প্রাপ্তি। এদের মতোই বড় একটা জনগোষ্ঠীকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপকার করতে বিস্তৃত পরিসরে নেওয়া সরকারের উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেখানে এবারের বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে 1,07,000 কোটির উপরে। বছর ব্যবধানে সংশোধিত অঙ্ক থেকে যা বেড়েছে 11%, কিন্তু কতটা উপযুক্ত মানুষকে লক্ষ্য করে বন্টন করা হচ্ছে এই অর্থ? এখানে আরও যেরকম বৃদ্ধির প্রয়োজন ছিল অর্থায়নের, সেখানেও দুর্বলতা রয়ে গেছে, টার্গেটিংয়েও দুর্বলতা রয়ে গেছে। স্থানীয় যেসব জায়গাগুলোতে যে ফর্মে এটাকে দিলে মানুষ উপকৃত হবে সেটাও আমরা হালনাগাদ তথ্য উপাত্ত যেহেতু ছিল না, সেটা করতে পারিনি। নতুন বাজেটের বিশ্লেষণ বলছে, একক খাত হিসেবে বরাদ্দের 1/4 চলে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের পেনশন বাবদ, যা বছর ব্যবধানে বেড়েছে 4,500 কোটি। অন্যদিকে উপকারভোগীর সংখ্যা না বাড়িয়ে হঠাৎ করেই এক লাফে কৃষি ভর্তুকি 1,700 কোটি থেকে বাড়িয়ে রাখা হয়েছে প্রায় 8,000 কোটি। এছাড়া সঞ্চয়পত্রের সুদ বাবদ চলে যাবে 7,000 কোটির মতো। তবে করোনার প্রভাব মোকাবেলায় 755 কোটি থেকে বাড়িয়ে 7,300 কোটি টাকা রাখা হলেও নির্দিষ্ট করা হয়নি উপকারভোগীর সংখ্যা। একই অবস্থা অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাখা 5,000 কোটি টাকা বরাদ্দের ক্ষেত্রেও। পেনশন এবং নতুন যেসব কর্মসূচি সেখানে যোগ হয়েছে, এগ্রিকালচার সাবসিডি বা সঞ্চয়পত্রের উপরে যে বাড়তি যেটা দেওয়া হচ্ছে, সেটা বাদ দিলে তো এটা 2.1% থেকে 1.9%-এ কমে গেছে। এই দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা আর সার্বিক সামাজিক নিরাপত্তা, এই দুটোর মধ্যে তো একটা বড় ফারাক আছে। সামাজিক নিরাপত্তা বলতে আমরা যেটা সাধারণত বুঝি সেটা হলো আর্থিক সংকট, জীবিকার সংকটে আছে এই ধরনের পরিবারগুলোকে সহায়তা প্রদান, সেটা আপনি যেভাবে দেন। নতুন বাজেটে 4,653 কোটি থাকছে মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ। উপকারভোগী না বাড়লেও সেখানে বরাদ্দ বেড়েছে প্রায় 2,500 কোটি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে এবছরের প্রথম 4 মাসে চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তৈরি পোশাক রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের প্রতিবেদনে দেখা যায়, বছর ব্যবধানে 4,80,00,000 স্কয়ার মিটার কাপড় বেশি রপ্তানি করলেও সার্বিক রপ্তানি কমেছে প্রায় 4%। উদ্যোক্তারা জানান, 30% পর্যন্ত দাম কম দিচ্ছে ক্রেতারা। আর বিশ্লেষকদের মতে, রপ্তানি বাড়াতে ঝুঁকতে হবে ম্যানমেইড ফাইবারের দিকে। জান্নাতুন নাইমের রিপোর্ট। প্রায় 34 কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ব্যাপক হারে টিকা প্রদান করায় দেশটিতে এখন কমছে করোনা সংক্রমণ। মাত্র 5 মাসের ব্যবধানেই সংক্রমিতের হার নেমেছে 25 ভাগের 1 ভাগে। ফলে খুলছে অর্থনীতি, বাড়ছে মার্কিনীদের কেনাকাটা, যার প্রমাণ মেলে অটেক্সার তথ্যে। এতে দেখা যায়, এবছরের প্রথম 4 মাসে গেল বছরের একই সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি প্রায় 8.5% বেড়ে হয়েছে $2,307 কোটি। তবে এই সময়ে দেশটিতে চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশের। ভিয়েতনাম, চায়না যেগুলো রপ্তানি করে তাদের বড় একটা অংশ হচ্ছে ম্যান মেড ফাইবার, সেগুলোর ভ্যালু কিন্তু বাড়ছে। তারা ম্যান মেড ফাইবারের জন্য আমরা যে এগোই, আমরা অর্ডারও পাবো। একই সময় আপনি যদি $1.5-2 হয়, আপনার টি শার্ট, কটন টি শার্টে FOB
তখন ওখানে প্রাইস হবে $5-6, কিন্তু আপনার প্রোডাকশন টাইম কিন্তু একই। ওটেক্সার তথ্যে দেখা যায় এবছরের জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি প্রায় 20% বেড়ে হয়েছে $466 কোটি। আর বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ার বেড়েছে প্রায় 9%। তবে একই সময়ে বাংলাদেশ আগের চেয়ে 4,80,00,000 স্কয়ার মিটার কাপড় বেশি রপ্তানি করলেও দেশটিতে বাংলাদেশের সার্বিক তৈরি পোশাক রপ্তানি প্রায় 4% কমে হয়েছে $199 কোটি। ভাবতে হলে ওয়াটার নিলে নাও না ফ্যাক্টরিগুলো এই সেক্টর চালাতে হলে আমাদের ওয়াটার লাগবে। অনেক ফ্যাক্টরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরি তারা দেখবেন যে লস করে 12%, 30% লস করে ওয়াটার নিচ্ছে। এই লো এন্ড থেকে যদি আমরা বের না হতে পারি, আমরা ভলিউমে অনেক বেশি রপ্তানি করব, কিন্তু দেখা যাবে যে আমরা আগের চেয়ে কম টাকা পাচ্ছি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রে শীর্ষ 5 তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে ভারতের রপ্তানি কমেছে 1% বেশি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সময় হলো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রযুক্তির এই যুগে বিষণ্ণতায় দিন কাটানোর কি কোনো সুযোগ আছে? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মাধ্যমে অনলাইনে আইটি প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই স্বাবলম্বী হওয়া সম্ভব। কি করো? ঘরে বসে বসে প্রযুক্তির সাহায্যে বেশি বেশি পড়াশোনা করছি এবং নিজে দক্ষ হচ্ছি। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, দক্ষতা বাড়াও, স্বাবলম্বী হও। বিরতির পর আবার আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেশের অভ্যন্তরীণ ব্যাংকিং খাতে প্রায় 2 দশক ধরে সেবা দিচ্ছে ইরা ইনফোটেক লিমিটেড কোম্পানি। কোর ব্যাংকিং, ইসলামিক কোর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা সহ আর্থিক সেবা সংশ্লিষ্ট বেশ কিছু সফটওয়্যার সলিউশন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছে ইরা ইনফোটেক। অর্থ লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রযুক্তির ব্যবহার। এই সেবা দিতে 2002 সালের 11 নভেম্বর দেশে যাত্রা শুরু করে ইরা ইনফোটেক লিমিটেড কোম্পানি। ইতিমধ্যে এই খাতের শীর্ষস্থান দখল করেছে ব্যাংক এশিয়া, র্যাঙ্কস আইটিটি লিমিটেড এবং সিঙ্গাপুরের সাস্টেক এসজিপিটিআই লিমিটেডের যৌথ উদ্যোগে দেশীয় মালিকানায় গঠিত এই সফটওয়্যার কোম্পানিটি। বর্তমানে মন্ত্রণালয় ও সরকারি বেসরকারি 25টি ব্যাংকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কোর ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা সহ আর্থিক সেবা সংশ্লিষ্ট বেশ কিছু সফটওয়্যার সলিউশন তৈরি করেছে ইরা ইনফোটেক। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিচালনাও ব্যবহার করা হচ্ছে ইরা ইনফোটেকের তৈরি সলিউশন। কোভিড সিচুয়েশন আমাদের বিজনেসকে কিন্তু আসলে অনেকটা পিছিয়ে দিয়েছে। সেটা বলবো যে অর্থনৈতিক যে চাকা সেটাকে অনেকটা থামিয়ে দিয়েছে। তারপরেও যে অর্থনৈতিক চাকা থামিয়ে দেওয়ার পরেও বিজনেস ট্রেন্ড কিন্তু এখন বুঝতে পারছে যে অনলাইন শিফটিংয়ের প্রয়োজনীয়তাটা কতটুকু। আজকে যদি আমাদের এখানে অটোমেশনটা থাকতো, অনলাইন বিজনেস ট্রেন্ডটা থাকতো, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা এতটা হ্যাম্পার হতো না। তবে হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অনলাইনে যাওয়ার জন্য অর্থাৎ আইসিটি যে রেগুলেশন, এটার প্রয়োজনীয়তাটা কিন্তু তারা অনুধাবন করছে। যখন আবার এই অর্থনৈতিক এই চাকাটা সচল হয়ে যাবে, তখন কিন্তু তারা দ্রুতই শিফট করবে অনলাইন বিজনেসের দিকে। গুণগত মান অর্জনে সিএমএমআই লেভেল 3, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ISO 9001-2015, ISO 21001-2013 এর মতো আন্তর্জাতিক মানের সনদ অর্জন করেছে ইরা ইনফোটেক। ভারতের ম্যানথন অ্যাওয়ার্ড এবং ফ্রান্সের প্যারিসের ইন্টারন্যাশনাল লিডারশিপ ইন কোয়ালিটি অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সদস্যপদ পেয়েছে অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসেরও। তবে এখানে আনফেয়ার মিনস আপনি অবলম্বন করার সুযোগ নাই। আমরা এই পোর্টালটা ডেভেলপ করেছি, আমরা এটা অ্যাপ্লিকেশনে নিয়ে এসেছি। আমরা 3বার রিক্রুটমেন্ট করেছি, এক্সামের মাধ্যমে, অনলাইন এক্সামের মাধ্যমে, এবং ভেরি ফিউ নিয়ার কয়েকটা ব্যাংকও আমাদের এই অনলাইন এক্সাম পোর্টালের মাধ্যমে এক্সাম নেবে এবং তারা রিক্রুটমেন্ট প্রসেসটাকে ত্বরান্বিত করবে, যেটা গত 2 বছর যাবৎ থেমে আছে। এছাড়াও আমরা এই পরিস্থিতির মধ্যে যুব উন্নয়নের যে লোন অটোমেশন,
ডিজিটাল লোন প্রসেস, সেই জিনিসটা আমরা কাজ করছি। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত উন্নতি এবং সব মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে ইরা ইনফোটেক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার আওতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাই, কক্সবাজার উখিয়া, ঢাকার হাজারীবাগ এবং যশোরের ঝিকরগাছায় উপশাখা চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা অঞ্চলে একটি এবং খুলনা অঞ্চলে একটি, এই 4টা সহ আমাদের 88টি উপশাখা খোলা হলো। আমরা জুন মাসের মধ্যেই আশা করছি যে প্রায় 100টি উপশাখা আমাদের হয়ে যাবে। আমাদের এই উপশাখা কার্যক্রমের থেকে আমরা যে বেনিফিটটা পাচ্ছি, আমি দেখছি যে আমরা প্রান্তিক লেভেলে মানুষের কাছে যেতে পারছি এবং যে সকল মানুষ তাদের টাকার সঞ্চয় করার জন্য ব্যাংকের কাছে দোরগোড়ায় যেতে পারতো না, ব্যাংক এখন তাদের দোরগোড়ায় চলে গেছে। কৃষি বিনিয়োগ এবং এসএমই বিনিয়োগ এবং উইমেন এন্টারপ্রেনার্সের ক্ষেত্রে আমরা যে বিনিয়োগগুলো করছি, এগুলোতে যখন এই মানুষগুলো যখন এই সেবাটা পাবে, এই টাকাগুলো পাবে এবং তারা যে ব্যবসা করে নিজের যেমন উন্নতি করতে পারবে, সাথে সাথে আমাদের অর্থনীতির উন্নতিতে তারা অবদান রাখতে পারবে। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক হাসান। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকার যে 1100 কোটি টাকা ঋণ সহায়তা তা বিতরণের যে দায়িত্ব আপনাদের উপর দেওয়া হয়েছিল, সেটা আপনারা কতটুকু করতে পেরেছেন? সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে 1150 কোটি টাকা দিয়েছেন। এর ভিতরে বিসিক পেয়েছে 100 কোটি টাকা, এই অর্থ বছরে 50 কোটি, পরের আগামী অর্থ বছরে 50 কোটি। এসএমই ফাউন্ডেশন পেয়েছে 300 কোটি টাকা, এই অর্থ বছরে 100 কোটি, পরবর্তী অর্থ বছরে 200 কোটি। একেবারে এসডিএস সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারপরে আপনার ওই যে জয়িতা ফাউন্ডেশন, বিআরডিবি, এরকম প্রতিষ্ঠান রয়েছে আর কি। তবে আমরা পেয়েছি 50 কোটি, 7 দিনে আমাদের এই টাকা শেষ। বাকিরা কত পার্সেন্ট ডিসবার্স করেছে আমাদের কাছে এই তথ্যটা নাই। ঋণ বিতরণের জন্য অনেক প্রতিষ্ঠান থাকলেও ঋণ গ্রহীতারা বিসিককে বেছে নেওয়ার কারণ কি? ব্যাংকের চাকরি যখন ঋণ দেবে, প্রসেসিং ফি নেয় 2%, 3%। বিসিক কিন্তু প্রসেসিং ফি নাই। বিসিকে একেবারে সিম্পল ইন্টারেস্ট, আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করি এবং এটা হ্যাসেল ফ্রি। আমাদের ঋণ যে প্যাকেজ, এটা খুব ইউজার ফ্রেন্ডলি। আমার কোনো মর্টগেজ লাগে না, আমার কোনো দলিলপত্র কিছু লাগে না, কোনো জমি জমা মর্টগেজ লাগে না। আমার কাছে আছে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দেই মর্টগেজ ফ্রি। সিম্পল তার নিবন্ধন, ট্রেড লাইসেন্স, এনআইডি, ছবি টবি থাকলে সিম্পল দিয়ে দিই, সিম্পলি ঋণটা দিই। এই জন্য বিসিক ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু বিসিকের বাইরে যেতে চায় না। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? 3500 কোটি টাকা আমি সরকারের কাছে আমি চাবো। এই টাকাটা যদি আমি পেয়ে যাই, তা আমি আশা করা যায় যে সব মিলে আমি 8-10 লক্ষ উদ্যোক্তাকে আমি ঋণ দিতে পারবো। 8-10 লক্ষ উদ্যোক্তা আমি ঋণ দিই, এরা প্রত্যেকে উদ্যোক্তা হয়ে যাবে, ওদের 10 লক্ষ লোকের নিজেদের কর্মসংস্থান হয়ে যাবে। পাশাপাশি তারা আরও কিন্তু 20-30 লক্ষ লোকের কর্মসংস্থান করবে, কারণ প্রত্যেকটা উদ্যোক্তারই একাধিক আপনার কর্মচারী প্রয়োজন হয়। কাজে 10 লক্ষ উদ্যোক্তা সৃষ্টি করলে আপনার 40 লক্ষ আপনার এই দেশে এমপ্লয়মেন্ট হবে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।